খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় না। বন্ধুরা, রং তো খেলতেই হবে, আর আবিরও গায়ে লাগাতে হবে, আর বন্ধুদের সবাইকে লাগাতেও হবে। তো সেই জন্যই আমি চলে এসেছি তোমাদের কাছে। যেসব রং মাখলে তোমাদের কোনো প্রবলেম হবে না, একদম হার্বাল রং নিয়ে চলে এলাম। দেখো, এটা হচ্ছে তেলাকুচু পাতা, আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল। মুড়ে আছে, সন্ধ্যাবেলায় এটা ওপেন হয়, মানে ফোটে। আর এটা হচ্ছে পলাশ ফুল, ভীষণ পছন্দের ফুল, যাকে ছাড়া বসন্ত অসমাপ্ত। আর এই দেখো, এটা হচ্ছে গাঁদা ফুল, আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল। এইসবগুলো আমি জোগাড় করেছি। এইসব কিছু দিয়ে আমি আবির তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা, এই বাটি যে আছে না, সেটা দেখতে পাচ্ছ, ওটা উজ্জ্বলা। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম নীল অপরাজিতা ফুল দিয়ে একটু ব্লু রঙের আবির করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি অপরাজিতা ফুলটা পাইনি। সেই জন্য আমি ব্লু দিয়েই করছি, মানে যেটা জামা কাপড়ে নীল দেওয়া হয় সেই উজ্জ্বলা দিয়েই করছি। এর মধ্যে দেখো, আমি সমস্ত ফুলগুলো পেস্ট করে কালারগুলো বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো, এটা হচ্ছে বিটের কালার, বিটটাকে কুড়িয়ে রসটা ছেঁকে নিয়েছি। এটা হচ্ছে তেলাকুচু পাতা নিয়েছিলাম না, সেই তেলাকুচু পাতার থেকে যে নির্যাসটা পেয়েছি সেটা। আর এটা দেখো, সেই সন্ধ্যা মালতী যে ফুলটা ছিল সেটা আমি বেটে পুরো ছেঁকে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার গাঁদা ফুলের কালার, আর ওটা হচ্ছে সূর্যমুখী ফুলের, আর এটা হচ্ছে পলাশ ফুলের কালার, যেটা ছাড়া বসন্ত আসবেই না, আসে না। আর এটা হচ্ছে উজালার কালার। এই সব কিছু দিয়ে আবির করে তোমাদেরকে আমি দেখাবো। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যারারুট। এই অ্যারারুট দিয়েই আমি তোমাদেরকে আবিরটা করে দেখাবো। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, যেহেতু একদম ন্যাচারাল, পুরো ফুলের নির্যাস বা পাতার নির্যাস দিয়ে তৈরি করছি, আবিরের কালারগুলো খুব ডিপ হবে না, সব কালারগুলো একটু হালকা হবে, কিন্তু সব কালারগুলোই আমি মনে করছি, আশা করছি খুব একটা খারাপ হবে না। তো আমি 2 চামচ অ্যারারুটের সঙ্গে তেলাকুচা পাতার রসটা মিশিয়ে সবুজ আবিরটাই প্রথম তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, বেশ কালারটা সুন্দরই লাগছে। এবার পাতার রস তো ন্যাচারাল জিনিস, একটু সময়ও লাগে। আর আমার আবিরটা বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, ভীষণ কাজের চাপ, তার জন্য আমি দেখাতে পারিনি। দেখো কত সুন্দর কালারটা এসছে। এটা যখন শুকনো হবে না, বেশ সুন্দর। এতে আরও একটু অ্যারারুট দিলে হতো, কিন্তু আমি দিলাম না, কারণ কালারটা আরও হালকা হয়ে যাবে। একটু পরে এটা শুকনো হয়ে গেলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এভাবে ঘষে নিলে কালারটা আরও ডিপ আসে। কী বলো তো, বাড়িতে যে কোনো জিনিস তৈরি করে ব্যবহার করার একটা আলাদা অনুভূতি। তো আমার ইচ্ছে হলো এটা করি। দেখাটা আমি একটু এখন ভিজে আছে রেখে দিলাম, একটু পরে একটু শুকনো হয়ে যাবে। এরপরে তোমাদেরকে আমি বিটের থেকে যে কালারটা বেরিয়েছে সেই কালারটা দিয়ে তোমাদেরকে আবির করে দেখাচ্ছি। দেখো কালারটা তোমাদের কেমন লাগে। আমি 2-2.5 চামচ মতো নিয়ে কালারটা করছি। আস্তে আস্তে দিতে হবে। আমি আরও একটু দিয়েছিলাম, দেওয়ার পরে দেখো একটু এটা পুরো শুকনো সুন্দর হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। দেখো, দেখে বুঝতেই পারছো পুরো ঝরঝরে হয়ে গেছে। আরও একটু ভেজা ভাবটা চলে গেলে পুরোটাই খুব সুন্দর, একদম পুরো যেমন বাজারে আবির কিনতে পাওয়া যায় সেরকম। দেখো কত সুন্দর হয়েছে আবিরের কালারটা। কী বলো তো, বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলোতে একটু কেমিক্যাল দেওয়া থাকে, তার কালারটা আরও উজ্জ্বল হয়, কিন্তু এটাও কালারগুলো তোমরা দেখো, বেশ সুন্দর কালার। দেখো
এরপর আমি সন্ধ্যামালতি ফুলের রস দিয়ে আবির তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এর মধ্যে 2 চামচ অ্যারারুট নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। দেখে বুঝতেই পারছো এটাকে আমি ভালো করে মেশাচ্ছি, ওটা প্লেটের সঙ্গে দেখো পুরো মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা এরকম লাগছে তো, একটু পরে দেখো কত সুন্দর কালার আসবে। দেখো অ্যাকচুয়ালি সন্ধ্যামালতি ফুলটা অনেকটা কম হয়ে গেছিলো, একটু বেশি হলে ভালো হতো। তো কালারটা বেশ সুন্দর এসছে। দেখো একদম পুরো বাজারে যেমন বিক্রি হয় সেরকম আবির। কালারগুলো একটু হালকা হচ্ছে। তো বন্ধুরা কী বলো তো, বাড়িতে তৈরি করে ব্যবহার করার একটা একদম আলাদা অনুভূতি। এটা আমি শখে করছি, আমি বিভিন্ন রকম ট্রাই করতে ভীষণ ভালোবাসি। ইচ্ছা ছিল অনেকদিন ধরেই করবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আমি ভীষণ ব্যস্ত ছিলাম, দোকান আছে তো আমার। তো দেখো বন্ধুরা, এরপর আমি সূর্যমুখী ফুলের নির্যাস দিয়ে আবির করে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল বা পাতা দিয়ে আমি তোমাদেরকে আবির তৈরি করে দেখাচ্ছি। তো তোমাদের যদি আমার এই প্রসেসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি উৎসাহিত হয়ে আরও অনেক অনেক ভিডিও বানাতে পারি। আর যারা নতুন দেখছো, যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে দিও। আর যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, মনে আমি ঠান্ডা লেগে গেছে, যার জন্য ভালোভাবে বলতে পারছি না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গাঁদা ফুলের নির্যাস থেকে করছি। প্রত্যেকটা আবিরের কালার হালকা হলেও বেশ সুন্দর হচ্ছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। দেখো বন্ধুরা, তোমরাও পারলে ট্রাই করে দেখো। তো আমার একটু ছাড়তে দেরি হয়ে গেল, তোমাদের একদম সময় পাবে না হয়তো করতে, তো এবারে করতে পারো না, করতে পারবে না হয়তো, পরে হোলিতে অবশ্যই করবে। তো দেখো এই বন্ধুরা, এটা হচ্ছে পলাশ ফুলের নির্যাস থেকে করছি। কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো এসেছে, কিন্তু যেহেতু আমি এই মিক্সিতে বেটেছি একটু হালকা জল দিতে হয়েছিলো, যার জন্য একটু ফ্যাকাশে কালার এসছে, নাহলে কালারগুলো আরও একটু ডিপ হতো। তো যাই হোক, সমস্ত কালারগুলোই বেশ সুন্দর এসছে, আমার তো খুব পছন্দ, খুব ভালো লাগছে। এটা দিয়ে কালকে আমি হোলি খেলবো, আমি মহিষাদল আম্রকুঞ্জে যাব। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও আসছে। এবার আমি আমার নিজের হাতে তৈরি আবির দিয়ে আমি আমার হাজব্যান্ডকে মাখাতে চাই। সব শেষে দেখো বন্ধুরা, এই যে উজালা দিয়ে আমি লাস্টের আবিরটা তৈরি করব। যেহেতু উজালাটা হাতে লেগে যাবে তাই একটু প্রথমে চামচ দিয়ে করছি, হাত দিয়ে করতেই হবে, কিছু করার নেই। তো সে হোলি তো রং তো মাখতেই হবে, রং খেলবো অথচ রং মাখবো না, এমনটা তো হতে পারে না। তো দেখো যত ঘষবো, মানে হাতে যতটা ঘষা হবে ততটা ভালো কালার আসবে, তত ডিপ লাগবে কালারটা। দেখো কত সুন্দর কালারটা আসছে। দেখো কি বন্ধুরা বলো, তোমাদের কেমন লাগলো এতগুলো যে আবির তোমাদেরকে তৈরি করে দেখালাম? তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবিরের কালারগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। নিজে করে বেশ ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। দেখো
কি সুন্দর কালার এসছে। বেশ সুন্দর কালার, বেশ। অ্যাকচুয়ালি এটা অপরাজিতা ফুল দিয়ে করলেও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, পাইনি। দেখো 7টা কালারের আবির তৈরি করেছি আমি। দেখো লাস্টে খেলবো, মানে আগের দিনই রং মেখে নিলাম আমি পুরো হাতে ভর্তি। দেখো প্রত্যেকটা আবির তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা আবিরের কালার বেশ সুন্দর এসছে। হ্যাঁ বলতে পারো একটু হালকা এসছে, কিন্তু কি ঘরে তৈরি করেছি, ন্যাচারাল হলে তো একটু হালকা হবে, তাই না? কেমিক্যাল দেওয়া থাকে বলে একটু ডিপ বাজারে যেগুলো পাওয়া যায়। প্রত্যেকটা দেখো, এটা হচ্ছে সবুজ আবির, এটা পাথর তৈরি করেছি। সব করে দেখে তোমরা বুঝতে পারছো, আগে তোমাদেরকে আমি বলেই দিয়েছি কী কী দিয়ে কোন কালারের আবির তৈরি করেছি। তো বন্ধুরা দেখো আমার এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করো। বাই। তোমাদেরকে আবারও দেখাচ্ছি যে আবিরগুলো আমি তৈরি করেছি। তো বন্ধুরা এই যে ভিডিওগুলো বানাই সত্যি অনেকটাই কষ্ট হয়, তাই চাইবো তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো। এরপর তোমাদেরকে প্রত্যেকটা আবিরের কালার একটা একটা করে দেখাচ্ছি, খুব কাছে নিয়ে এসে আমি যেটা করেছি। দেখো প্রত্যেকটা আবিরের কালার খুবই কাছাকাছি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি, একদম ন্যাচারাল কালার, খুবই সুন্দর। দেখো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগলো আমার এই আবির তৈরি করার প্রসেসটা, তোমরাও একবার ট্রাই করবে নাকি? দেখো পুরো সাজিয়েছি, বেশ ভালো লাগছে, আমি বানিয়েছি ভীষণ ভালো লাগছে। কালারটা নিয়ে আমি একটু চুনাইয়ের গায়ে লাগাই, যেহেতু চুনায় ক্যামেরাটা করছে তো দূরে আছে। দেখো চুনাইয়ের গালে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কত ডিপ এসছে। দেখো সঙ্গে সঙ্গে ইউজ করা যাবে। হোলির আগের দিনেই আমরা হোলি খেলে নিলাম। তো বন্ধুরা বাই বাই, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা অপেক্ষা করে থেকো পরবর্তী ভিডিওর জন্য। চুনাই দেখছি গালের কালারটা কেমন লাগছে, বেশ কালারটা ভালো এসছে বন্ধুরা, সত্যি ভালো লাগছে। দেখো নিজের হাতে বানিয়েছি, খুব আনন্দ হচ্ছে বন্ধুরা। বাই বাই।